আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগের রাতে শহর জুড়ে গো ব্যাক মোদি লেখা হোর্ডিং পড়ল। অনেক হোর্ডিং এ লেখা রয়েছে স্টপ ইনসাল্টিং আইকনস অফ বেঙ্গল। অনেক হোর্ডিং এ লেখা বাংলার টাকা ফেরত দাও। বিমানবন্দর থেকে উল্টোডাঙ্গা যাবার পথে একাধিক হোর্ডিং পড়েছে। হোর্ডিং পড়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন জায়গাতেও। ধর্মতলাতেও দেখা গেছে মোদি বিরোধী পোস্টার। যদিও কে বা কারা এই হোর্ডিংগুলি দিয়েছে সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। ব্রিগেডে নরেন্দ্র মোদীর সবার আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে পড়ল একাধিক পোস্টার, যে পোস্টারে লেখা রয়েছে বয়কট বিজেপি। আমরা দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল এভিনিউতে এবং এমজি রোড যে ক্রসিং, সেই ক্রসিংয়ে, এবং সেখানে দেখা যাচ্ছে বাংলার মর্যাদা নিয়ে রাজনীতি চলবে না, কোট আনকোট এই লেখা, এবং নিচেই বিজেপির যে প্রতীক, সেই প্রতীকে কাটা চিহ্ন দিয়ে ওপরে লেখা হ্যাশট্যাগ বয়কট বিজেপি। এই যে পোস্টার বা ব্যানার লাগানো রয়েছে, সেই ব্যানার কাদের তরফ থেকে লাগানো রয়েছে বা কারা লাগিয়েছে সেরকম নির্দিষ্টভাবে কিছু না লেখা হলেও একটি নয় একাধিক এই ধরনের কিন্তু ব্যানার সেগুলো লাগানো হয়েছে। যদিও এই ব্যানার ঠিক যেদিনকে লাগানো হচ্ছে, অর্থাৎ আজকে সকাল থেকে এই ব্যানার দেখা যাচ্ছে এই জায়গাতে সেন্ট্রাল এভিনিউর ওপরে, এবং আজকেই নরেন্দ্র মোদীর সভা রয়েছে ব্রিগেডে। না, কালকে ছিল না, আজকে রাত্রির সময় করছে, সকালে করছে, এটা আমি জানি না। এই ব্যানার কারা লাগিয়েছে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। যদিও যারা পথ চলতি মানুষ তারা প্রত্যেকেই জানাচ্ছেন যে আজকে সকাল থেকেই তারা কিন্তু এই ব্যানার দেখতে পাচ্ছেন। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বেলা 9টা থেকে 11টার মধ্যে কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলগুলো রওনা হবে ব্রিগেডের উদ্দেশ্যে। আর তার আগে ইতিমধ্যেই জেলা থেকে মানুষজন রওনা হয়ে গিয়েছেন। শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনে ভিড় বাড়ছে। সরাসরি আপনাদের শিয়ালদা স্টেশন চত্বরে নিয়ে যাই, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, মূলত কোন কোন জায়গা থেকে এখনো পর্যন্ত এখানে মানুষজন এসে পৌঁছলেন? দেখো, বিভিন্ন জেলা থেকে শিয়ালদা স্টেশন হয়ে কর্মী সমর্থকেরা আসছেন। গতকাল রাত্রির থেকেও অনেকে তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে এক এক করে ট্রেন আসছে এবং কর্মী সমর্থকেরা কিন্তু এখানে আসছেন। ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে শামিয়ানা খাটানো রয়েছে, সেখানে দীর্ঘ লাইন, অর্থাৎ এখানে তাদের থাকা ও খাবার বন্দোবস্ত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে তারা খাওয়া দাওয়া করে ব্রিগেডের দিকে তারা রওনা দেবেন। সকাল 9টা, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে একটি প্রথম মিছিল বেরোনোর কথা রয়েছে এবং দ্বিতীয় মিছিল, সবথেকে বড় মিছিল যেটা শিয়ালদা থেকে বেরোবে বেলা 11টা নাগাদ, যেটা সজল ঘোষের নেতৃত্বে সরাসরি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে এসএন ব্যানার্জি হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে চলে যাবে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আরপিএফ এর তরফে মাইকিং করা হচ্ছিল, তার কারণ এতটাই এখানে জমায়েত হয়ে গিয়েছিল যে সাধারণ নিত্যযাত্রীরা তারা কোনোভাবে এগোতে পারছিলেন না। ফলত পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই কারণেই কিন্তু আরপিএফ এর তরফে বারবার এখানে মাইকিং করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক দুটো শামিয়ানা করা হয়েছে। একটিতে রয়েছে হচ্ছে অভ্যর্থনা কেন্দ্র, অর্থাৎ ব্রিগেড চলো অভিযানের আগে এখানে তারা কিছুটা বিশ্রাম নিতে পারেন এবং এখান থেকে যে কর্মী সমর্থকদের মিছিল রয়েছে সেটা চলে যাবে ব্রিগেড। এবং বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে নরেন্দ্র মোদী আজকে কী বার্তা দেন, বিধানসভা নির্বাচনের আগে কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রীর কাছ থেকে কী বার্তা শোনেন এবং পরবর্তী সময় তারা জেলাতে গিয়ে কীভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েন, সেই বিষয়টাই কিন্তু আজকে অনেকটা পরিষ্কার হবে এবং সেই কারণে আজকে ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাগতম পোস্টার রয়েছে এবং পতাকা হাতে নিয়ে দীর্ঘ লাইন, অর্থাৎ এখানে খাওয়া দাওয়ার পরে তারা কিন্তু সকাল 9টার সময় প্রথম দফাতে একটি মিছিল বেরোবে এবং দ্বিতীয় 11টা নাগাদ সজল ঘোষের নেতৃত্বে দ্বিতীয় একটি মিছিল বেরোবে। এখান থেকে এসএন ব্যানার্জিও সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে সেই মিছিল কিন্তু চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।